এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে সম্পদের বালিকা আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায়, কত ধরনের শাস্তি দেয়। বাজান ওর মাতুকবাড়ি সরদারি পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে পাড়ায় লাগতে হাড্ডিগুলি ভেঙে ফেলায়, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর বর্মেয়াগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যা মনে করে তা ইচ্ছা করতেছো বাজার, কিন্তু ভালো করে যাই না রাইখো। এই মাতুকবাড়ি সরদারি টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, দলের গরম, কতক্ষণ আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন তোমার আমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে, তখন একটু চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। কোথায় যাবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, বর্মেয়াগিরি? কোথায় যাবে তোমার সম্মান? কোথায় যাবে তোমার শিক্ষার গরম? বাজার ভালো করে মন কি বুঝো, কবরে রওনা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাত হলো স্থায়ী, শুরু আছে আর কোনোদিন শেষ নাই। বাজান ভালো করে মন কি বুঝাও। স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে না কইরে রাস্তা শেষ করবা, মৌতের বিছানায় যদি শুইয়া বসো, আমার মালিক বাবা আজরাইল না ফারমান আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিল। আমার দেওয়া নেমাত চক্ষু দিয়ে ওরা দেখছে, যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়াটা কেমন। ওদের কাছে দুনিয়া অন্ধকার, আর তুমি আমাকে আমার মালিক চক্ষু দান করলো। আজকে তুমি আর আমি কত সুন্দরভাবে দুনিয়া দেখি। আরে বাজান এই অন্ধের মধ্যেও আবার আমার মালিকের শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে। এ দুনিয়ার পাগল, আমার মালিক যদি তোকে অন্ধ করে বানাইতো, দুনিয়াটা কোনো মূল্যই ছিল না, সব অন্ধকার আর অন্ধকার। এই চক্ষু নেমাত কে দান করছিল? জবান দিয়া কথা বলি, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়। ওর বুকে কত জ্বালা। আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলো। আজকে তুমি আর আমি কথা বলি, নেয়ামত কার? বাজান তোমার আমার ব্রেন আমার মাওলার নেয়ামত। আজকে ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বড় বড় সম্মানিত পদ অলঙ্কৃত করলাম, আরে ব্যবসা বাণিজ্য করলাম, সম্পদের মালিক হইলাম, আরে ব্যবসায়িক জ্ঞান ব্রেন দিয়া কত কিছু করলাম। দেখবা এক শ্রেণী আমার বাজানরা পাগল, ওর ব্রেন ঠিক নাই, ওর দুনিয়ার কোনো মূল্য নাই। এই ব্রেন নেয়ামত কে দান করছে? এ দুনিয়াদার পাগল, সমস্ত নেয়ামত
আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করবা। আমার মালিক বলে, আরে ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। আহারে ওদিকে যখন যান কবজের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পায় জমিনে, এক হাত মাসরে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। আল্লাহ, এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো বের হইতে চাবে না। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, একটু আমাকে দেখাও। আজরাইল সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি হুঁশ রাখতে পারবেন না। তখন আমার মালিক জিজ্ঞাসা করবে, আমার খলিলকে কেন বেহুশ করলা? বলে, সেটা আমি মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। খলিল গো, হে আল্লাহর খলিল, পাহাড়ের দিকে তাকান। তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মেরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যে, আজরাইল, তুমি নেককারের জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নাহলে তার হুঁশ আসবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুলে যাবে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ধমক দিয়া বলবে, ওরে খবীর, আজীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা, হারে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম ধরাকে সরাজ্ঞান মনে করো নাই, এখন আমার মালিকের হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন ওটাকে খপ কইরা ধরবে, ধইরা টান মারবে, কলিজার রগগুলা ছেইরা ছেইরা নিয়ে চইলা যাইবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজারাত দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা। বাজান রে, নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আর বাজান, শত্রু থেকে বাঁচা লাগবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষগুলোকে কিয়ামতের ময়দানে দুইটা ভাগে ভাগ করব। মানুষকে কয় ভাগে ভাগ? ওই সত্য কোরআনুল কারীমের ভিতর থেকে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি। কয় ভাগ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়া ওজন দেব, যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি জায়গা বানাইয়া রাখছি আমার মেহমান খানা বেহেশত। আল্লাহ, আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে। আমি বলছি না, আল্লাহ বলছেন? আমি কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জন্য আমি এমন শাস্তির জায়গা বানাইছি, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিন। তাহলে আমার বাজানদেরকে বলবো,
পর্দালে মা বোনদেরকে বলবো, এই মরার পরে কয় ভাগ? আবার কন্যা তৃতীয় কোনো ভাগ আছে? ভাগ কয়টা? এই এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। এখন জান্নাতে কারা যাইবে? যাদের নেকের পাল্লা আর গুনার পাল্লা হালকা, আর যাদের গুনার পাল্লা ভারী নেকের পাল্লা হালকা, তাদের জন্য কোথায়? কথা ঠিক? আচ্ছা, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, এখন মুসলমান বলতেই সবাই আমাদের মন চায় নেকের পাল্লা ভারী করবে, গুনার পাল্লা হালকা নিয়ে মালিকের দরবারে হাজিরা দেবে। কি মন চায় না? চায় না? চাওয়ার পরেও আমরা অনেকে পারি না, অনেকে গুনার থেকে বাঁচতে পারি না, নেকের কাজ তেমন করতে পারি না। আছে না নাই? এই না পারার পিছনে কারণ আছে, কারণ আমাদের পিছনে শত্রু আছে। কি আছে? একটা শত্রু হইলে বলেন জিন শয়তান। কি শয়তান? একই তো আল্লাহ বলছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শত্রু, একটা হলো বলেন জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। আর একটা কিন্তু আছে নফসে আম্মারা শয়তান, শত্রু। আপনি যুদ্ধের ময়দানে যেতে হইলে, পথ সামনে চলতে হইলে, শত্রু যদি পথের ভিতরে আটকাই রেখে যাওয়া যায়? আগে শত্রু ছড়াইতে হবে না? এখন জিন শয়তান থেকে, মানুষ শয়তান থেকে, নফস আম্মারা শয়তান থেকে আগে বাঁচা লাগবে। তাইলেই দেখবেন আল্লাহর ফজল করমে নেকের পাল্লা ভারী করার জন্যে সহজ হয়ে যাবে। আর যদি শত্রু সরাইতে না পারে, তাহলে নেকের পাল্লা ভারী করা যায় না। কথা ঠিক? এখন জিন শয়তান থাকে কই জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে। কির মধ্যে? এখন ওই কলব থেকে জিন শয়তান সরাইবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আমার উম্মতেরা আল্লাহর জিকির করে, জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাহলে আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে কি হয়? আবার জোরে কোন? এক শ্রেণী বর্তমানে কিন্তু আছে, আল্লাহর জিকির তো করেই না, বরং যারা আল্লাহর জিকির করে তার বিরোধিতা করে। আফসোসের কথা না মেয়া? আফসোসের কথা না? এই গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতায় সমাজ গেছে ভইরা। এই ব্যাপারে তার চিন্তাও নাই, চেষ্টাও নাই, বড়াও একটু বেকা নাই। কিন্তু আল্লাহর বান্দাবাদী একটু আল্লাহর জিকির করে, আল্লাহর মহব্বত অর্জন করে, শয়তান কলব থেকে দূর করে, এইটা সহ্য করতে পারে না। আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। কে? আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। পাগলামি মনে করছেন নাকি? হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, যার শেষ হবে কালিমা ফাদা খালাল জান্নাহ, যার শেষ অবস্থানটা রূহটা বের হবে কালিমার উপরে, সে বেহেশতে ঢুকে যাবে। এই হাদিস সহিহ না? হ্যাঁ, তাহলে সহিহ হাদিস, যার শেষ অবস্থানটা কালিমার উপরে হবে সে বেহেশতে যাবে। কুল্লু ইনাইয়াতারাশাহু বিমা ফীহি, যে ভান্ডের ভিতরে যা থাকবে কাজ করলে তো তাই পড়বে। একটা লোক সারাদিন বাদাম বিক্রি করে, ঘুমের মধ্যে বাদাম বাদাম করে চিল্লিয়ে ওঠে না? চানাচুর বিক্রি করে সারাদিন, চানাচুর, ঘুমের মধ্যে চানাচুর করে চিল্লিয়ে ওঠে না? যেই আল্লাহর বান্দা রাস্তার ভিতরে হাঁটছে আর জবান খালি হয়ে বলছে আল্লাহ 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 আল্লাহ, ঘুমের ঘরের ভিতরে ওই জাকিরিন আল্লাহ আল্লাহ কয়ে ডাক দিয়ে ওঠে। ভুল বলছি রে? ঠিক বলছি? বাস্তব কথা বলছি, বাস্তব। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে ডাকবেন। পীর, মুফতি, মুহাদ্দিস, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, বড় বংশের, বড় শিক্ষিত, বড় সম্পদের মালিক, সভাপতি, সেক্রেটারি, অমুক টমুক সমূহ, এরা বুঝি জ্ঞানী? হ্যাঁ,
এরা বুঝি জ্ঞানী? এই জ্ঞানী কারা আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। ওই সত্য কালামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী বলছেন কারা? বলেন 3 অবস্থায় যারা আল্লাহর জিকির করে। কয় অবস্থায়? আচ্ছা একটু আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, 3 অবস্থার বাহিরে মানুষ খালি থাকে? আমরা এখন বসা, হাঁটলেও তো দাঁড়াইয়ে হাঁটি অথবা শোয়া। 3 অবস্থার বাহিরে আছে? আমার মালিক বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। 3 অবস্থায় যারা আমার জিকির করে তারাই হইল জ্ঞানী। আমি বলছি না আল্লাহ বলছে? এই দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দেন। কেউ যদি যাই কবরে বলেন আমি সর্বনের মুরিদ, এ চলবে? এইসব দলবল এইসব পরিচয় কবরে চলে? আমাদের উদ্দেশ্য কি? ভাগ হইবে 2টা, আমাদের বেহেশতের ভাগে পড়া লাগবে, কথা কয় না? তা বেহেশতের ভাগে পড়তে হইলে কি করা লাগবে? নেকের পাল্লা ভারী করা লাগবে, ঠিক না? ঠিক। নেকের পাল্লা ভারী করতে হইলে ওই শত্রু থেকে বাঁচা লাগবে না? তাহলে শয়তান থেকে বাঁচতে হইলে আল্লাহর জিকির বেশি লাগে। এই আর একটা শত্রু বলছি, মানুষ শয়তান। মানুষ শয়তান জিকিরে যায় না, তেলাওয়াতে যায় না, নামাজে যায় না। মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে, ছেলেও হইতে পারে, মেয়ে হইতে পারে, স্বামী হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, দলের নেতারা হইতে পারে। এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে যে হোক, ওইটাই মানুষ শয়তান। এক শ্রেণী বর্তমানে আছে না, এই ঘরের ভিতরে স্ত্রীরা ঘরের ভিতরে টেলিভিশন না আনলে ঘর বার ভাঙিয়ে ফেলায়। এটা কেমন ঘর? এই তোমার ঘরে থাকবোই না। একটা ঘর বানাইছো, অন্ধকার বানাই থুইছো, টেলিভিশন আনা লাগবে। ওরা যদিও বউ, ওরা মানুষ শয়তান, ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে না, দলের নেতারা যা কইছে এই মানে, ওরা হাদিসের বাইরে হইল, ওরা মানুষ শয়তান। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতে, যারা সর্বনাইতে আসছো, যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাদেরকে রাস্তা দেখাবো মানবা, উল্টা দেখাইছি তো এখান থেকে সরিয়ে যাওয়া অজীব। এই পুরান মুজাহিদ মনে আছে কার কার? না তুলেন তো, মনে আছে? আল্লাহ, কারণ আব্বাজান বলতেন যে কবরের দিকেও যে এই পরিচয় দেয় আমি সর্বনের মুরিদ, এই পরিচয় কবরে চলে না, কথা ঠিক? তাহলে মানুষ শয়তান থেকে বাঁচার জন্য কি করা লাগবে? এই ওয়াকুনু মাস-সাদিকিন। আমার মালিক বলেন তোমরা যদি সাদিকিন বান্দাদের সঙ্গী হইতে পারো, তাইলে আল্লাহর ফজল করমে দেখা যায় মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা যায়। কি কথা ভুল বলছি না ঠিক বলছি? বাস্তবতা আছে না নাই? এক শ্রেণী আমার বাজান আগে ঠিক মতো নামাজ পড়তো না, বিভিন্ন দুষ্টামির ভিতরে জড়াইয়া ছিল, কিন্তু আল্লাহর ফজল করমে এখন দেখবেন যে ওরা কিন্তু এখন সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কারণে এখন আল্লাহর ফজল করমে হুশ থাকতে নামাজ ছাড়ে না। ভুল বলছি না ঠিক বলছি? এই আর একটা শত্রু বলছি, নফস আম্মারা শত্রু। নফস আম্মারার সঙ্গে জেহাদ করা লাগবে। কি করা লাগবে? আল্লাহ রাসূল বলছেন রাজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। আল্লাহর হাবিব বলার পরে সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রসুলের চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নফসের সঙ্গে জেহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। এই জন্য কিতাবের ভিতরে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজের নফসের পরিচয় লাভ করতে পারবে সে আল্লাহর পরিচয় লাভ করতে পারবে। এই
জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। বাজান ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায়, কত ধরনের শাস্তি দেয়। বাজান ওর মাতুকবাড়ি সরদারি পাওয়ার কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুট দিয়ে পাড়ায় লাগছে, হাড্ডিগুনি ভেঙে ফেলায়, কোথায় যায় ওর সারগিরি, কোথায় যায় ওর বর্মেয়াগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি। ঠিক বাজার আজকে চক্ষু খোলা দুনিয়ায়, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যা মনে করে তা ইচ্ছা করতেছো বাজার, কিন্তু ভালো করে যাই না রাইখো। এই মাতুকবাড়ি সরদারি টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, দলের গরম, কতক্ষণ আজরাইলের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন তোমার আমার বাড়ির দরজায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিটি বাজাইয়া বসবে, তখন একটু চক্ষু বন্ধ কইরা মুরাকাবা করো। কোথায় যাবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, বর্মেয়াগিরি, কোথায় যাবে তোমার সম্মান, কোথায় যাবে তোমার শিক্ষার গরম। বাজান ভালো করে মন কি বুঝাও, কবরে রওনা করো। বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আখিরাত হলো স্থায়ী, শুরু আছে আর কোনোদিন শেষ নাই। বাজান ভালো করে মন কি বুঝাও। স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে যারা নাকি ধরাকে সরা জ্ঞান মনে না কইরে রাস্তা শেষ করবা, মৌতের বিছানায় যদি শুইয়া বসো, আমার মালিক ভাবে আজরাইল না পারবান আমার সমস্ত নেমাত ভোগ করিয়া দুনিয়ায় বাইচা ছিল। আমার দেওয়া নেমাত চক্ষু দিয়ে ওরা দেখছে, যাদের চক্ষু নাই তারা বোঝে দুনিয়াটা কেমন। ওদের কাছে দুনিয়া অন্ধকার, আর তোমা আমাকে আমার মালিক চক্ষু দান করলো। আজকে তুমি আর আমি কত সুন্দরভাবে দুনিয়া দেখি। আরে বাজান এই অন্ধের মধ্যেও আবার আমার মালিকের শুকরিয়া আদায় করতে যাইয়া বলে, মালিক তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় যেন আমি খুঁজে খুঁজে। এ দুনিয়ার পাগল, আমার মালিক যদি তোকে অন্ধ করে বানাইতো, দুনিয়াটা কোনো মূল্যই ছিল না, সব অন্ধকার আর অন্ধকার। এই চক্ষু নেমাতকে দান করছিল। জবান দিয়া কথা বলি, কত বোবা মানুষ কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউ আউ করিয়া চিল্লায়। ওর বুকে কত জ্বালা। আমার মালিক তোমাকে আমাকে আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলো। আজকে তুমি আর আমি কথা বলি, নেয়ামত কার? বাজান তোমার আমার ব্রেন আমার মাওলার নেয়ামত। আজকে ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বড় বড় সম্মানিত পদ অলঙ্কৃত করলাম, আরে ব্যবসা বাণিজ্য করলাম, সম্পদের মালিক হইলাম। আরে ব্যবসায়ী জ্ঞান ব্রেন দিয়া কত কিছু করলাম। দেখবা এক শ্রেণী আমার বাজানরা পাগল, ওর ব্রেন ঠিক নাই, ওর দুনিয়ার কোনো মূল্য নাই। এই ব্রেন নেয়ামতকে দান করছে। এ দুনিয়াদার পাগল, সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা আমার মালিকের নাফরমানি করবা। আমার মালিক বলে, আহারে ওকে জাহান্নাম না দেখাইয়া মউত করিও না। আহারে ওদিকে যখন যান কবজের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে পায়ে জমিনে,
হাত মাসরে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজার নীল রঙের মতো দিঘির মতো দুইটা চক্ষু, সমস্ত শরীরের মধ্যে কালো কালো লম্বা লম্বা কতগুলো পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরে হইতে থাকবে। আল্লাহ, এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো বের হইতে চাবে না। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে একদিন আজরাইল আলাইহিসসালামের দেখা। ইব্রাহিম আলাইহিসসালাম বলে, ভাই আজরাইল, তুমি নাফরমানের জান কোন সূরাতে কবজ করো, একটু আমাকে দেখাও। আজরাইল সালাম বলে, আল্লাহর খলিল, ওই অবস্থা দেখলে আপনি হুঁশ রাখতে পারবেন না। তখন আমার মালিক জিজ্ঞাসা করবে, আমার খলিলকে কেন বেহুশ করলা? বলে, সেটা আমি মালিকের সঙ্গে বসবো, আমাকে একটু দেখাও। খলিল গো, হে আল্লাহর খলিল, পাহাড়ের দিকে তাকান। তাকানের সঙ্গে সঙ্গে নবী একটা চিৎকার মেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে যে, আজরাইল, তুমি নেককারের জান যে সূরাতে কবজ করো, ওই সূরাতে আমার খলিলের সঙ্গে দেখা দাও, নাহলে তার হুঁশ আসবে না। ওদিকে জাহান্নামের দরজা টাস টাস করে খুলে যাবে, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো ঘুরাইয়া ঘুরাইয়া তাকাইয়া থাকবে। আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই অবস্থা দেখা নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। 360টা মকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাম ধমক দিয়া বলবে, ওরে খবীর, আজীবন আমার মালিকের নেয়ামত ভোগ কইরা, হারে পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম ধরাকে সরাজ্ঞান মনে করো নাই, এখন আমার মালিকের হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্যে। এই কথা বইলা যখন ওটাকে খপ কইরা ধরবে, ধইরা টান মারবে, কলিজার রগগুলা ছেইরা ছেইরা নিয়ে চইলা যাইবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজারাত দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা। বাজান রে, নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা নিয়া আমার মালিকের দরবারে হাজিরা দেওয়া লাগবে। আর বাজান, শত্রু থেকে বাঁচা লাগবে। এই জন্য বাজান, এই চরমনের তরিকা নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রাইখা গেছে। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতে, দাদাজানের কথা শুনছি, চ্যালেঞ্জ দিয়ে বলছেন। দাদাজান বলছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমাদের উদ্দেশ্য গুনার থেকে ফেরা, নেকের কাজ করা, চোখে পানি নিয়ে কলম নরম কইরা, নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দাদাজান বলতেন, বাজান, শয়তান এবং নফস এবং মানুষ শয়তান থেকে বাঁচার জন্য এই 5 ঔষধ একটু কিছুদিন পরীক্ষামূলক পালন কইরা দেখো। যদি পরিবর্তন না আসে, দাদাজান বলতেন, আমাদেরকে গালি দিও। কিন্তু বাজান, যারাই আল্লাহর ফজল করবে, আল্লাহর কুতুবদের এই ঔষধ পরীক্ষা কইরা দেখছে, আপনাদের এলাকায় একটু পরীক্ষা কইরা দেখেন, কেউ কিন্তু ঠগে না। আগে নামাজ ভালো লাগতো না, এখন হুঁশ থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না। আগে রোজা রাখতো না, এখন হুঁশ থাকতে রোজা ছাড়ে না। আগে পর্দা করতো না, এখন আল্লাহর ফজলে পর্দা ছাড়ে না। দুনিয়া এসে হজ যাকাত আদায় করে, মিথ্যা বলে না, ঘুষ সুদের কাছেও যায় না। বাজান, হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি যার হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এই জন্যই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি হুঁশ থাকতে জীবন থাকতে হারামের কাছেও যায় না। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, বাজান কে কয়দিন ওই কবরে আযাব সহ্য করতে পারবা, কে কয়দিন জাহান্নামের আযাব সহ্য করতে পারবা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ কইরা মোরাকাবা কইরা চিন্তা কইরা তারপর কবরে সেই পরিমাণ গুনাহ কইরা যাইও। কারণ আল্লাহ রাসূল বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আমার উম্মতেরা এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দাবান্দির কবর একটা বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে আল্লাহু আকবার জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে কিয়ামত পর্যন্ত নাফরমানকে উল্টাইয়া পুল্টাইয়া পড়বে। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা, তিসআতুন ওয়া তিসঈনা তিননিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খাদরা। কোন কোন নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কেমন বিষদার হবে আল্লাহ রাসূল বলছেন আমি শুনাই। বাজান আমার কেউ রাগ কইরো না, আমাকে কেউ গালি দিও না। আল্লাহর হাবিব বলছেন আমি শুনাই। আল্লাহর হাবিব বলেন কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ জমা হবে। ওই সাপ এত বিষধর হবে, দুনিয়ার দিকে মুখ কইরা যদি ফুক দেত কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। ওই সাপ কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠোকরাইবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আজকে আমরা সূর্য দেখছি দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে। আল্লাহ হাবিব বলে কিয়ামতের ময়দান এই সূর্য 1 হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলা উব্বুর করে ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবে সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার। আরে নাফরমান বুঝু আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাণী নাই, গাছ নাই, ভাগুন্যাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দান তামার জমি সূর্যের তাপে পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজার নাফরমানদের তালুটা টাস টাস করে খাইতে মগজগুলা ভাতের মতো উতলাইয়া ভাইয়া ভাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাফরমান এত আযাবের ভিতরে বাঁচবেও না মরবেও না। এই আযাব 1 সেকেন্ডে সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, দলাদলি বুঝি না। কোন সম্পদের পিছনে পড়ছ, কোন টাকার পিছনে পড়ছ, কোন ক্ষমতার পিছনে পড়ছ, আহারে দুনিয়া কিন্তু ফাঁকি। দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনদিন শেষ হবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটির আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বন্দাবান্দি গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি সাইরা তাওবা খালিস তাওবা কইরা যখন মালিকের দরবারে মাপ চাইবে, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো,
আমার মালিকের কাছে দোয়া করো, গুনার থেকে মাপ চাও। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠা।